বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় তৃণমূল দলে হচ্ছেটা কি। কেন বলছি? ডায়মন্ড হারবারের এক দাপুটে নেতা জাহাঙ্গীর খান, তিনি সাংসদ অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ। এটা জলের মতো পরিষ্কার। কিন্তু নবান্ন থেকে একটা নির্দেশ গেছে যে এই জাহাঙ্গীর খান যে পুলিশি নিরাপত্তা পেতেন তা তুলে দেওয়া হচ্ছে। তিনি পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। এর আগে এই যে পুরো ভোটের প্রার্থী তালিকা নিয়ে অভিষেক ব্যানার্জি প্রকাশ্যেই মন্তব্য করেছেন এবং তিনি এই তৃণমূল দলের কার্যত কিছুটা বিপক্ষেই কথা বলেছেন। তার আগে তিনি ডায়মন্ড হারবার মডেল এবং এই পশ্চিমবঙ্গে করোনা আবহে গঙ্গাসাগর মেলা, খেলা, অন্যান্য জমায়েত, ইলেকশন সব কিছুই বন্ধের, 2 মাস বন্ধের পক্ষে তিনি মতামত দিয়েছিলেন। সেটাকে কন্ট্রাডিক্ট করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সেই নিয়ে কিন্তু তৃণমূলের সুপ্রিমো বা তৃণমূল যারা চালান তারা কিন্তু সরাসরি কোনো মন্তব্য করেননি। এরপর এই যে পুরো ভোটের যে প্রার্থী তালিকা, এই প্রার্থী তালিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই একটা টিভিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি আরও অনেক কথা বলেছেন যে 60 বছরের বেশি বয়স যাদের, তাদের আর রাজনীতি করা উচিত নয়। সেটা তিনি তার দল বা অন্য দল, সব দলের পক্ষেই তিনি মতামত দিয়েছেন। এর পরেই দেখা যাচ্ছে যে তিনি গোয়াতে আর গেলেন না প্রচারে। গোয়ায় ভোট এসে গেল এবং তিনি আর সেইভাবে কিন্তু সক্রিয় রাজনীতি থেকে তিনি কিছুটা হলেও একটু দূরে থাকার একটা স্ট্যান্ড নিয়েছেন। এই রকম একটা অবস্থার ভেতরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে তাকে নিরাপত্তা কেনই বা দেয়া হয়েছিল? তিনি কে? তিনি তৃণমূলের নেতা, হতেই পারে তৃণমূলের প্রচুর নেতা আছেন, কিন্তু তার জন্য তাকে ওয়াই ক্যাটাগরির কেন দেয়া হয়েছিল? তিনি কি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে? আমার একটা প্রশ্ন বারেই মনে হয় যে রাজনৈতিক নেতা যারা জনপ্রতিনিধি বা জনপ্রতিনিধি নন, তাদের কেন এত নিরাপত্তা লাগবে? নিরাপত্তার ঘেরাটোপে তারা থাকবেন কেন? তারা তো জনপ্রতিনিধি, তারা তো মানুষের সঙ্গে জনসংযোগে আছেন। সেটা শুধু তৃণমূলের নয়, কংগ্রেসের ক্ষেত্রে, অল ইন্ডিয়া এবং বিজেপি, পশ্চিমবঙ্গে বিজেপি 77 জন বিধায়ক জিতেছিলেন, তার মধ্যে এখন মনে হয় যে প্রায় 70-এ এসে ঠেকেছে, বাকি সবাই 7 জন চলে গেছেন তৃণমূলে। এদের প্রত্যেককেই রাজ্য সরকারে তাদের সিকিউরিটি পাওয়ার কথা। একজন এমএলএ হলে 2 জন সিকিউরিটি পান, এটা আমরা অনেকদিন ধরেই দেখেছি। তাও কেন সিকিউরিটি পাবেন সেটা নিয়ে যথেষ্টই আমার প্রশ্ন আছে। কিন্তু এবারে তাদের প্রত্যেককে সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা করে তাদের সিকিউরিটি দিয়েছে এবং সেই সিকিউরিটি নিয়ে আবার রাজ্য সরকার আপত্তি তুলেছেন এবং সেই বিধানসভাতে এই বিধায়করা যখন প্রবেশ করেন তাদের সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটিদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারা ফুটপাতে দাঁড়িয়ে থাকে। এটা নিয়ে স্পিকারের কাছে আবেদন নিবেদন অনেক হয়েছে। আমার একটাই প্রশ্ন, যিনি জনপ্রতিনিধি তিনি ভোটের আগে জোরহাত করে মানুষের দরজায় দরজায় ঘুরেছেন, আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, আমাকে ভোট দিলে আমি আপনাদের পাশে থাকব। অ্যাকচুয়ালি এই যে ভোটে জেতা, যিনি জেতেন তাকে কি বলা হয়? কাস্টোডিয়ান। তিনি সোসাইটির কাছে, যারা ভোট দিল তারা যাতে নিরাপদে থাকে, শান্তিতে থাকে, তার জন্য তিনি কাস্টোডিয়ান, যাতে সাধারণ মানুষ নিরাপদে ঘুমোতে পারে। যেমন আর্মির জন্যে সাধারণ মানুষ, দেশের নাগরিকরা নিশ্চিন্তে ঘুমোতে পারে। কিন্তু তার জন্যে এই তাদের এত নিরাপত্তা রক্ষীর কি দরকার হয়?
বিজেপিরই বা নিরাপত্তারক্ষী সেন্ট্রালে নিরাপত্তারক্ষী দেওয়াই বা কেন হলো? কজন বিজেপি বিধায়ক মার খেয়েছেন? মার তো খাওয়ারই কথা। রাজনীতি করতে গেলে মমতা ব্যানার্জিকে হিংসে করে অনেকেই। মমতা ব্যানার্জি দলের মধ্যেও মমতা ব্যানার্জির একটা কট্টর সমালোচক তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি তো একদিনে হননি। আমি 1980 সাল থেকে মমতা ব্যানার্জিকে দেখেছি। তারপর 84-তে তিনি সর্বভারতীয় রাজনীতিতে তিনি সাংসদ হলেন। তারপর সিপিএম তার উপর কম অত্যাচার করেনি, কিন্তু তিনি কিন্তু দমে যাননি। তিনি কিন্তু সিকিউরিটি নিয়ে ঘুরতেন না। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সিকিউরিটি থাকবেই, কিন্তু এলিতেলি লোকজন সিকিউরিটি, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য, যারা কেউ কোনো ক্ষমতাতে নেই তাদেরও গভর্নমেন্ট সিকিউরিটি দিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট মনে করলেই সিকিউরিটি দিয়ে দিল। এমনকি সাংবাদিকদেরও সিকিউরিটি দেওয়া হচ্ছে। আমি যে সংবাদপত্রে চাকরি করতাম সেই সংবাদপত্রের এডিটরকে নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেখানে সিকিউরিটি দেওয়া হয়েছিল একজন, তিনি তার গাড়িতে বসে। এখন এই যে সিকিউরিটি কেন দেয়া হচ্ছে আর কেন তুলে নেওয়া হচ্ছে, সিকিউরিটি কেন দেওয়া হবে আমি তো এটা বুঝতে পারি না যে সিকিউরিটি লাগবে কেন। যদি আর কজন, যদি তাদের খুন হবার ভয় থাকে, যদি মার খাবার ভয় থাকে, তাহলে রাজনীতি করতে আসছে কেন? বাড়িতে বসে থাকুক, ঘোমটা দিয়ে বসে থাকুক, অন্য কাজ করুক, অন্য ব্যবসা করুক, অনেক কিছু আছে। তাহলে কিছু একটা ঘটনা ঘটছে যার জন্যে তারা সাধারণ মানুষের কিন্তু আর জনপ্রিয়তার সঙ্গে থাকছে না, সাধারণ মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছেন। তার ফলেই সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। এই জন্যেই তাদের সিকিউরিটি দেওয়া হচ্ছে। আরেকটা হতে পারে সিকিউরিটি একটা স্ট্যাটাস। যারা প্রাক্তন মন্ত্রী তারাও সিকিউরিটি পাচ্ছে, প্রাক্তন বিধায়ক তারাও সিকিউরিটি পান, প্রাক্তন আইএএস অফিসার, আইপিএস অফিসার তারাও সিকিউরিটি নিয়ে নেন। এইরকম একটা অবস্থা চললে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? আজকের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।